নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকলকে সাথে নিয়ে। দুই ছেলে গেছে স্কুলে আর আমি এখন এসেছি পার্লারে। সকাল সকাল পার্লারে কাস্টমার ছিল। প্রথমে আইব্রোটা করে নিয়েছি, নিয়ে আইব্রো ম্যাসেজ করছি, তারপরে হেয়ার কাট করব। আজকে শুক্রবার, তাই সকালবেলা রান্না হয়নি। যেহেতু শুক্রবার সিজনের সকাল 11:30টায় ছুটি হয়ে যায়, আর হাট দিকের তো প্রত্যেক দিন 11:30টায় ছুটি হয়, তাই রান্নাটা ভাবছি একটু পরে করব। পার্লারের কাজ হয়ে গেছে, এবার বাড়িতে যাই। গাছটায় কত ফুল হয়েছে, কিন্তু এত উঁচুতে গাছটা, ফুলগুলোই হাত পাই না। সামনে যে কটা ফুল পাই সেগুলোই পারি। সকালবেলা পার্লার থেকে এসে রান্নাটা যেহেতু একটু পরে করব, তাই কিছু এক্সট্রা কাজ সেরে নিচ্ছি। এই যে সিঁড়ির রেলিংটাকে মুছে নিচ্ছি। সিঁড়ির রেলিংটাকে প্রথমে একটা শুকনো কাপড়ে করে ধুলোটা মুছে নিয়েছি। তারপরে একটা কাপড়ের মধ্যে একটু কেরোসিন তেল নিয়েছি। তেল নিয়ে সিঁড়ির রেলিংটা মুছছি, তাহলে একদম নতুনের মতো চকচকে হয়ে যায়, খুব সুন্দর দেখতে হয়ে যায়। ঘর বাড়ি পরিষ্কার করব আজকে একটু বেশি। তার একটা কারণ আছে, কারণ কয়েকদিনের জন্য আমরা বাড়িতে থাকবো না, তাই পুরো ঘর বাড়ি পরিষ্কার করে রেখে যাব। পার্লারটাও আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, কয়েকদিন আগে পরিষ্কার করে রেখেছি। আর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করব, রান্নাঘর, সিঁড়ির রেলিং, ফ্রিজ, সব কিছু পরিষ্কার করে রাখবো। কয়েকদিনের জন্য যেহেতু বাড়িতে থাকবো না, বেড়াতে যাব, বেরিয়ে এসে যদি দেখি ঘর বাড়ি নোংরা, তাহলে একদম ভালো লাগবে না। বেরিয়ে এসে যদি দেখি ঘর বাড়ি পরিষ্কার, তাহলে খুব ভালো লাগবে। কয়েকদিনের জন্য আমরা বেড়াতে যাব বলতে, আমরা ঠিক বেড়াতে যাচ্ছি না। ওর বাবার যে ক্যাটারিংয়ের টিম আছে, সেই টিমের একটা কাজ আছে, একটা আর্ট ওয়ার্কশপের ফুল কন্ট্রাক্ট কাজ আছে। সেখানে কয়েকজন রান্না করে খাওয়ানোর পুরো কন্ট্রাক্ট নেওয়া আছে। সেই উপলক্ষে ওই ক্যাটারিং টিমের কয়েকজন ছেলে যাবে, আর তার সাথে আমরা দুটো ফ্যামিলি যাব। ওরা ওদের কাজ করবে, আর তার সাথে আমাদের ঘোরাটাও হয়ে যাবে এই সুযোগে। যেহেতু অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তার মধ্যে বাচ্চাদের পরীক্ষাও হয়ে গেছে, তাই ভাবছি এই সুযোগে ওরা যেহেতু ওখানে কাজে যাচ্ছে, ওরা ওদের মতো করে কাজ করবে, আর আমরা যাই একটু ঘুরে আসি। হয়তো খুব বেশি ঘোরা হবে না, তাও যতটুকু ঘোরাবে তাতেই আমাদের হয়ে যাবে। এটা 3-4 দিনের একটা প্রোগ্রাম আছে, এই ট্যুরটা। অন্যান্য বছরে ওই ক্যাটারিংয়ের টিম থেকেই আর কি দীঘা ট্যুর করা হতো, দীঘার বাস করা হতো, তখন আমাদেরও ঘুরতে যাওয়া হতো। এবছরে সেই বাসও করা হয়নি, তাই আমাদের ঘুরতে যাওয়া হয়নি। অন্যান্য সময় ওই বাড়ির সামনে থেকে বাসে উঠি, আমাদের যে বাস করা হতো, একদম সেই হোটেলের সামনে বাস থেকে নামা হতো। এবছরে আর যেহেতু ওরকম বাস করা হলো না, তাই পাবলিক বাসে করেই আমরা যাব। একটু অন্য রকমের হবে ট্যুরটা। এইভাবে আমরা আগে কখনোই দীঘা যাইনি, আমাদের বাস করা হতো, সেই বাসে করেই দীঘা গেছি। ওই যে একটা কাপড়ের মধ্যে কেরোসিন তেল নেওয়া ছিল, সেইটা দিয়েই আমি ইলেকট্রিকের বোর্ডগুলো মুছে নিচ্ছি। সুইচ বোর্ডগুলো যেহেতু সাদা, তাই প্রচণ্ড নোংরা হয় অল্পতেই। ওইটা দিয়ে মুছে নিতে একদম সাদা ধপধপে হয়ে গেছে, একদম নতুনের মতো। এবার রান্না করব। আজকে ডিমের ঝোল ভাত রান্না করব, আর তার সাথে পলতার বড়া করব। প্রথমে রান্না করতে দেরি হয়ে গেছে বলে আলুর আর খোসা ছাড়াইনি, আলুটাকে 2 পিস করে সিদ্ধ করে নিয়েছি। ওই যে সৃজনকে দিয়েছি খোসা ছাড়াতে। এদিকে হার্দিক খেলা করছে, স্কুল থেকে চলে এসেছে সবাই। এই যে ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে একটু রান্না করতে দেরি হয়ে গেল।
এইদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তরকারির জন্য, আর মশলাটাও কষতে দিয়েছি। আর এই যে পলতাগুলোকে কেটে রেখেছি ছোট ছোট করে, এই পলতা দিয়েই করব পলতার বড়া। বেসনটাকে ভালো করে গুলে নিয়েছি, আর তারপরে ওই শাকগুলোকে কুচি করে দিয়েছি আর পেঁয়াজ মেখেছি। এই পলতার বড়াটা গরম ভাতের সাথে গরম গরম পলতার বড়া দারুণ লাগবে। এদিকে ডিমের ঝোলও একদম রেডি। একটু বেশি করেই করেছি যাতে দুবেলার হয়ে যায়। আর এই যে পলতার বড়াটা এখনও হচ্ছে, ওটা একটু সময় লাগবে, আস্তে আস্তে হবে। ওদিকে পলতার বড়াটা কম আঁচে হচ্ছে, আর এদিকে দেখো কয়েকটা মালপত্র ওই ফুলকণটা কাজের জন্য গোছানো আছে, এগুলোকে সব ব্যাগে ভরা হবে। কিছু গোসারি আছে আর কিছু বাসনপত্র আছে। এখন বাজে রাত্রি 10টা, ওর বাবা দোকান বন্ধ করে চলে এসেছে। তারপরে সবাই মিলে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। যেহেতু ফুল কন্টাক্টের কাজ, কিছু গোসারি আগে থাকতে তোলা হয়েছিল, সেই গোসারিগুলোও গুছিয়ে নিচ্ছি। আর যতটা যা বয়ে নিয়ে যাওয়া সম্ভব সেই অনুযায়ী কিছু মালপত্র গুছিয়ে নিচ্ছি। পুরোটা তো আর বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, ওখান থেকে কিছু জিনিসপত্র কিনবে, আর যেটুখানি বয়ে নিয়ে যাওয়া সম্ভব সেটুখানির মতো মালপত্র গুছিয়ে নিচ্ছে। সবাই মিলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, যেহেতু কালকে সকালেই বেরোবো, তাই জন্য আজকে রাত্রে গুছিয়ে রেখে দিচ্ছি। আমার এখনও জামা কাপড়ের ব্যাগপত্র গোছানো হয়নি, পরে গোছাবো। ওদের মালপত্রগুলো সব গোছানো হয়ে গেছে। তবে এই আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো এখন ভরবে না, কারণ খারাপ হয়ে যাবে। এখন থেকে ভরে রাখলে ওগুলো কাল সকালেই ভরা হবে। আর এদিকে সমস্ত মালপত্র গোছানো হয়ে গেল। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো।